আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম গতকাল একটি সমাবেশে বলেছেন যে 15 বছরের লুটপাটের অর্থ দিয়ে 4বার বাজেট ঘোষণা করা যেত। অর্থাৎ আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে যেসব লুটপাট হয়েছে, অর্থাৎ চুরি করেছে বা বাহিরে পাচার করেছে আওয়ামী লীগের নেতা নেত্রীরা, তো এসব টাকা দিয়ে, অর্থাৎ গত 17 বছরে যে পরিমাণ বা 15 বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, চুরি হয়েছে, ওই টাকা দিয়ে উনি বলতেছেন যে এই 4বার বাজেট ঘোষণা করা যেত। ঠিক আছে? 4বার বাজেট ঘোষণা করা যেত। হ্যাঁ, সেটাই আমরা পাই। কারণ গত অর্থ বছর অর্থাৎ 2024 এবং 25 অর্থ বছরের বাংলাদেশের বাজেট ঘোষণা ছিল 7,97,000 কোটি টাকার বাজেট। আর আওয়ামী লীগ যেটা পাচার করেছে অর্থাৎ চুরি করেছে সেটা হচ্ছে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার করেছে, যার বাংলা টাকায় পরিমাণ হয় 28 লাখ কোটি টাকা। এটা প্রথম আলো নিউজ করেছিল। 28 লাখ কোটি টাকা পাচার করেছে তারা, বাংলা টাকায় যা হয় আর কি। এই হিসাবে তারা আবার প্রতি বছর গড় বের করছে যে 1,80,000 টাকা, 1,80,000 কোটি টাকা পাচার করেছে প্রতি বছরে। গড় বের করেছে তারা, যে গড়ে তারা প্রতি বছর আসলে কত টাকা করে পাচার করেছে। যাই হোক, উনি ছাত্র শিবিরের সভাপতি, উনি কুনি গ্রামের উলিপুরের মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে উলিপুর উন্নয়ন ফোরাম আয়োজিত উপজেলার সব স্কুল, মাদ্রাসা, কৃতি শিক্ষার্থী এবং এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাহিদুল ইসলাম আরো বলেন, সংসদ ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলার, কিন্তু সেখানে মমতাজ গান গাইত। বলি, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আমার নেত্রী। তারপর তিনি আরো বলেন, এমনও এমপি ছিলেন যিনি স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও পড়তে গিয়ে হোঁচট খেতেন। পটুয়া খান তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল মন্ত্রী পূর্তি, সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিচ্ছে, যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ওই যে এক মহিলা ছিল, মহিলা এমপি ছিল, মূলত উনি সংরক্ষিত নারী আসনে, ঠিক আছে? উনি বাংলাও ঠিক মতো পড়তে পারেন না, এই হচ্ছে অবস্থা। দেখে দেখে তাও। এই ছিল আওয়ামী লীগের শাসন আমলের সংসদ। তা আসলে তারা হচ্ছে ফাসেক এবং পাপিষ্ট। পাপিষ্টরা সবসময় চাবেই দুনিয়াতে মানুষ, কারণ তারা শয়তানের দোসর। শয়তানের কাজই হচ্ছে মানুষকে সবসময় খারাপ পথে নেওয়া, ঠিক আছে? মুসলিম এবং অমুসলিম সবাইকে ধোঁকা দেওয়া, শয়তানের কাজই হচ্ছে এরকম। সুতরাং এই শয়তানরা মানুষকে ধোঁকা দিয়েছে, চুরি করেছে, চামারি করেছে, ঠিক আছে? এই হচ্ছে আওয়ামী লীগের গত 15-17 বছর, 17 বছরের আমল নামা। উন্নয়ন উন্নয়ন বলে যারা ফেনা তুলছিল, তারা এত কোটি টাকা চুরি করেছে, যা শতাংশ হিসাব করলে 40% পর্যন্ত 40% চুরি করছে। অর্থাৎ একটা কাজ যদি 100% করে, ওর থেকে তারা 40%ই চুরি করছে, আর বাকি 60% দিয়ে কাজ করছে আর কি। এরকম অবস্থা ছিল তাদের। যাই হোক, ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।